আসতে পারো, আমি নবী তাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। আবু বকর বলেন, হুজুর আমি আপনার বেলালকে কৃতদাস থেকে আজাদ করে নিয়ে আসবো। সেই দিনে 40,000 দিরহাম দিয়ে হযরত বেলালকে কিনে আনা হলো। হযরত বেলালকে আজাদ করে দিয়ে বলেন, বেলাল যাও, আমি আবু বকর তোমাকে আল্লাহর জন্য মুক্ত করে দিলাম। হযরত বেলাল মুক্ত হয়ে গেলেন। নবীজি মক্কায় থাকতে পারলেন না। আপনারা জানেন সেই লম্বা ঘটনা, অনেক বড় লম্বা ঘটনা। মক্কা থেকে কাফেররা নবীজিকে অত্যাচার বাড়িয়ে দিল। সহ্যের সীমা চলে যাওয়ার পরে আল্লাহ বলেন, হাবিব আপনি হিজরত করে চলে যান। কোন নবী তার নিজের জন্মস্থানে থাকতে পারে নাই, সব নবীকেই হিজরত করা লাগছে। ইয়া রাসূলুল্লাহ আপনার ব্যতিক্রম হবে না, আপনাকে হিজরত করতে হবে। আল্লাহ নবী মাতৃভূমি মক্কা থেকে রওনা দিলেন। মক্কা থেকে রওনা দেওয়ার সময় বহুদিন আগে হযরত আবু বকরকে বলেন, আবু বকর হিজরত করা লাগতে পারে, তৈরি থাকো। হযরত আবু বকর সেই দিন থেকে ঘরের দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায় থাকে। রাত্র গভীর, ও শাহজাদপুরের মুসলমান ইশকে রাসূল বুঝে যান। হযরতে আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাতের দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায় থাকে। একটা সেকেন্ডের জন্য তিনি চক্ষু বন্ধ করে না, বিছানায় যায় না। রাত গভীর হয়ে গেল। আল্লাহর নবী হিজরতের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে গেলেন। অনেক ঘটনা। প্রিয় নবীজি হযরত আবু বকরের ঘরের দরজার সাথে টোকা দিলেন। যদি কখনো মক্কাতে চলে যান, আপনি দেখবেন মক্কা শরীফের জাবালে ওমর আছে, হযরত ওমরের বাড়ি পাহাড়ে ছিল। তার পাশেই জাবালে আবু বকর আছে, হযরত আবু বকরের বাড়ি পাহাড়ে ছিল। আল্লাহর নবীজির বাড়ি ছিল জাবালে আবু কুবাইস পাহাড়ের পিছনে। পাহাড়ের সামনে একেবারে বেলাদতুর রাসূল নবীজির বাড়ি ওইখানে ছিল। আর হাজিরা যেখানে বাথরুম করে ওইখানটা হলো আবু জাহেলের বাড়ি ছিল। রাতের আধারে নবীজি পালিয়ে ঘর থেকে বের হইয়া, আল্লাহর নবীজি ঘর থেকে বের হইয়া কাবা শরীফের কোনা দিয়া হযরত আবু বকরের জাবালে আবু বকরে যায় উঠলেন। আবু বকরের বাড়ির সামনে ছোট্ট করে টোকা দিয়া বলেন, আবু বকর। সাথে সাথে দরজা খুলে গেল। আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ যেই দিন থেকে আপনি বলেছিলেন হিজরত করা লাগতে পারে নবীজি, সেই দিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই, স্ত্রীকে সময় দেই নাই, নিজের সন্তানদেরকেও পর্যন্ত আমি সময় দেই নাই। আপনি নবীর আশাতে আমি আবু বকর দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। আল্লাহর নবী গো আমি ঘুমাবো, আপনি এসে আবু বকর বলে ডাকবেন। কাফেররা জেনে যাবে আপনাকে এসে আক্রমণ করবে, আমার সামনে ওরা আপনাকে কষ্ট দেবে। নবীজি আবু বকরের জীবন থাকতে এটাও হতে পারে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা আকাশের নক্ষত্র গণনা করতেছিলেন। নবীজি বলেন, আয়েশা রে আকাশের নক্ষত্র দেখা তুমি কি করো? বলে, হুজুর গণনা করি। প্রিয় নবী বললেন, আয়েশা কেউ কি কোনদিন আকাশের নক্ষত্র গণে শেষ করতে পারবে কিনা বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ তাহলে বলেন তো আকাশের নক্ষত্র তুল্য নেকি কারো আমল নামায় আসেনি? আল্লাহর নবী ডাক দিলেন, আয়েশা রে আমার উম্মতের একজনের আমল নামায় আকাশের নক্ষত্র তুল্য নেকি আছে, তিনি আমার উম্মত। আম্মা জান আয়েশার মনটা বেজার হয়ে গেল। নবীজি বললেন, আয়েশা রে মন কেন বেজার? বলি, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা হিজরতের সাথী ছিল, জীবনের সমস্ত অর্থগুলি আপনার কালেমার জন্য তিনি ব্যয় করে দিলেন। আমাদেরকে তিনি আমাকে স্ত্রী, আপনার স্ত্রী মানে আপনার ঘরের খেদমতে কাজে লাগিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ আপনার ডানে বামে আমার আব্বাজান সব সময় থাকেন। আমি ভাবছিলাম আপনি আমার আব্বাজানের নাম বলবেন। আল্লাহর নবী ডাক দেখা, আয়েশা রে তোমার বাবার এক রাত্রের আমল এক পাল্লায় যদি দেওয়া হয়, আমার উম্মতের সব উম্মতের আমল আরেক পাল্লায় দিলে আমার আবু বকরের আমলের নেকির সমান ওজন হবে না। আল্লাহু আকবার। আম্মা জান ডাক দেখে, হুজুর
সেই রাত কোন রাত, সেই রাত কোন রাত? নবীজি ডাক দিলেন, আয়েশা রে, সেই রাতটাই হিজরতের রাত। সবাই যখন ঘুমায় আমার আবু বকর দাঁড়িয়েছিল। ওই রাতের প্রেম মহব্বতের আমলখানা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে। আমার আবু বকরের আমল নামায় আল্লাহ এত পরিমাণে প্রতিদান দিয়েছে, এত পরিমাণে নেকি দিয়েছে। আমার তামাম উম্মতের আমল নামায় এত নেকি দিলেও আবু বকরের একমাত্র নেকি ওজনের সমান হবে না। জোরে বলেন মারহাবা। রসুল প্রেম, নবীর জন্য তিনি দাঁড়িয়েছিলেন, রসুল আসবে। একসাথে বলেন আল্লাহু আকবার। আবু বকর জানতেন নবী মানলে আল্লাহ মানা হয়, নবী পাইলে আল্লাহ পাওয়া হয়ে যায়। এই জন্য আল্লাহ কোরআনে জবাব দিয়ে দিলেন, হে আমার বান্দারা শুনে নাও, কুল হুজুর আপনি উম্মতকে জানাই দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, সেজন্য আপনি নবীর ইত্তেবা করে আপনাকে ভালোবাসে। নবীজির মহব্বত দুই ধরনের, একটা মহব্বতের নাম হলো মহব্বতে সিফাতি। আমি পাগড়ি পরেছি, রসুল পরেছেন বিদায় আমি পাগড়ি পরলাম। নবী দাড়ি রেখেছেন বিদায় আমি দাড়ি রাখলাম। নবীজি জুব্বা গায়ে দিয়েছিলেন বিদায় আমি গায়ে দিলাম। নবীজি ডান হাতে খানা খাইছেন বিদায় আমি ডান হাতে খাবার খাইলাম। নবীজি দস্তরখানা বিছাইছেন বিদায় আমি দস্তরখানা বিছাইলাম। নবীজি 5 আঙ্গুল দিয়ে খাবার খেয়েছেন বিদায় খাইলাম। নবীজি আঙ্গুল চেটে চেটে হাত পরিষ্কার করেছেন বিদায় করলাম। নবীজি বাসন পরিষ্কার করে খেয়েছেন বিদায় খাইলাম। আল্লাহ নবীজি মেহমান নিয়ে খাবার খাইতেন বিদায় আমি মেহমান নিয়ে খাবার খাই। আল্লাহ রসুলের এই সুন্নত গুলি দেখে দেখে পালন করার নাম হলো মহাব্বতে সিফাতি, গুনাহবলীর প্রতি মহব্বত করা। আর আরেকটা মহব্বতের নাম মহব্বতের জাতি, কলিজার ভিতর থেকে নবীকে ভালোবাসা। হযরতে বেলাল কলিজার ভিতর থেকে নবীকে ভালোবাসতেন, হযরতে আবু বকর কলিজার ভিতর থেকে নবীকে ভালোবাসতেন, হযরত ওয়াসাল কারনি কলিজার ভিতর থেকে নবীকে ভালোবাসতেন। নবীর দরবারে যত সাহাবী ছিলেন কলিজার ভিতর থেকে নবীকে ভালোবাসতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা একেবারে বেশি লম্বা করব না, খুব মনোযোগ দিবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হিজরতের রাতে তিনি পাশ করলেন।
আরো অনেক লম্বা ওয়াজ, হিজরতের অনেক বড় ওয়াজ, আমি এদিকে যাব না। প্রত্যেকজন সাহাবীর কোনো না কোনো মাধ্যম দিয়া আমার রসুলকে তিনারা মহাব্বত করেছিলেন, কিন্তু আবু বকরের মহাব্বত ছিল একেবারে ভিন্ন রকম। আম্মা জান আয়েশার বয়স 5। সুবহানাল্লাহ কোন? কত বছর? আচ্ছা বলেন তো, আপনার 5 বছরের মেয়েটা 50 ঊর্ধ্ব কোন লোকের কাছে কি আপনি বিয়ে দেবেন? 1000 কোটি টাকার মালিক হলো এটি হয় নাকি? এটা পাগলের কথা নাকি? কেউ আমার মেয়ের জীবন নষ্ট করব? 5 বছরের একটা ছোট্ট মেয়ের ব্যাপারে হযরত আবু বকর এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আয়েশাকে বিবাহ করেন। নবীজি বলেন, আবু বকর বলো কি? সে তো একেবারে ছোট। নবীজিকে আম্মা হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট বড় বুঝি না, আপনি আমার আয়েশাকে বিবাহ করে স্ত্রী বানাবেন, এজন্যই বানাবেন আমি আবু বকর চাই আপনার সাথে আমার আত্মীয়তা হোক। আস্তে হয়ে গেল না? জোরে বলেন। আপনার সাথে আমার আত্মীয়তা হোক, এই জন্য চাই আপনার আমার মেয়েটাকে আপনি স্ত্রী হিসেবে কবুল করে নেন। অনেক অনুরোধ করার পরে নবীজি রাজি হয়ে গেলেন। আম্মা জান আয়েশাকে বিয়ে করলেন, 9 বছর বয়সে ঘরে তুলে নিয়ে আসলেন। 9 বছর বয়সে আম্মা জানকে নিয়ে আসলেন। তিনি সেই মহিষী নারী, নারী জগতের সর্বশ্রেষ্ঠ আলেমা, সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস। একসাথে বলবেন আল্লাহু আকবার। নারী জগতের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, একসাথে বলেন আল্লাহু আকবার। সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস নারী জগতের তিনি আম্মা জান আয়েশা সিদ্দিকা পবিত্র সেই হুজরাতে বসে এই উম্মতকে তিনি 2200 হাদিস শিক্ষা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। কত হাদিস? 2200। আমার বেটিদেরকে বলেন তো একটা হাদিস মুখস্থ কইতে আর কিনা। শুনে যাবেন হে মুসলমানেরা, ভালো করে শুনে যাবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তাহেরা তৈয়ব পবিত্র সতী সাধবী নারী, আমাদের মা। আমাদের কি মা? খুব মনোযোগ দেন। হযরত আবু বকর এইভাবে নবীকে ভালোবাসলেন যে আমি অর্থ দিয়ে নবীর খেদমত করলাম, মাল দিয়ে খেদমত করলাম, নিজের জান দিয়ে খেদমত করলাম, নিজের পরিশ্রম দিয়ে খেদমত করলাম। এবার আমার সন্তানটাকে নবীর স্ত্রী বানাইয়া দিয়া তার ঘরেরও খেদমত আমি আদায় করলাম। এটার নাম ভালোবাসা, মোহাব্বতে জাতি, মোহাব্বতে জাতি, মোহাব্বতে জাতি। আল্লাহ বলেন, কুল, হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না। রসুল তোমায় ভালোবাসে, মওলা তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইলো না। যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না। বেশি লম্বা করব না। হিজরত করে নবীজি মদিনায় হযরত বেলাল চলে গেলেন। শুনে যান, আজকে যে আজান আপনারা দেন, এই আজান কিন্তু জিবরাইল আমিন আনে নাই, এই আজান কিন্তু স্বপ্নে এসেছিল। কেমনে এসেছে? নবীজি ঘুমিয়ে আছেন, রাত্রিবেলা আল্লাহ নবীজিকে স্বপ্নে এলোহি করলেন। নবীদের স্বপ্ন ওহী, আল্লাহ ওহী করলেন। নবীজির কালব মুবারক আল্লাহ স্বপ্নে আজান ঢেলে দিলেন। ভালো করে আজকে একটা চমৎকার জিনিস আপনারা শুনে যান। আজান হয় কয়বার? জোরে বলেন। বুঝাইতেছি আপনাদেরকে, আজান কয়বার?
আচ্ছা, সব সারা পৃথিবীর মাগরিব কি এক সময় হয়? এই বুঝে গেলেন। সারা পৃথিবীর জোহর কি এক সময় হয়? সারা পৃথিবীর আসর কি এক সময় হয়? সারা পৃথিবীর এশা কি এক সময় হয়? ঢাকাতে যখন আজান হয় 3 মিনিট 2 মিনিট পরে সিরাজগঞ্জে আজান হয়, ঠাকুরগাঁয় 5 মিনিট পরে আজান হয়, কলকাতায় আরো পরে আজান হয়। যত পশ্চিমে যাবেন তত মাগরিবের সময় ধীরে ধীরে 1 মিনিট 2 মিনিট করে চলতে থাকে, কমতে থাকে, যেতে থাকে, যেতে থাকে। তার অর্থ কি জানেননি? সূর্য যত যায় আজান তত চালু হয়। তার মানে 1টা মিনিটও আজান থেকে পৃথিবী মুক্ত থাকে না। আল্লাহু আকবার। কয় সেকেন্ড? 1 সেকেন্ড টু না। আল্লাহু আকবার। আল্লাহ 1 সেকেন্ডের জন্য পৃথিবী আজান মুক্ত থাকে না। আর 1 সেকেন্ডের জন্য আল্লাহ জিকির বন্ধ থাকে না। 1 সেকেন্ডের জন্য খোদার জিকির বন্ধ থাকে না। শুনলে আপনি আরো আশ্চর্য হবেন। ওই আল্লাহ নামের পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমরা লাগাই নাই, স্বয়ং আল্লাহ নিজে লাগাই দিয়েছে। তার মানে আল্লাহ নামের পরে আমার নবীর নামের আওয়াজ 1টা মিনিটের জন্য বন্ধ থাকে না। আল্লাহু আকবার। এই জোরে বলেন আল্লাহু আকবার। আপনি মিলাদ বন্ধ করলে কি হবে? আজান বন্ধ করতে পারবেন না। লাভ হবে না, লাভ হবে না। বহুত ফতোয়া দিছেন, আজ পর্যন্ত ফতোয়া দেন নাই যে সুদের যে সুদখোর আছে ওই সুদখোরের টাকা মসজিদে লাগানো যাবে না, ওই ঘুষখোরের টাকা মাদ্রাসায় লাগানো যাবে না। এই সময় খালি ধর্ম যায় না, ধর্ম যায় খালি মিলাদ পড়লে। ধর্ম আর এই সময় যায় না, ধর্ম খালি মিলাদ পড়লে চলে যায়। বেদাত বেটা হারাম খাইতেছে তো চিন্তা নাই, ও বেদাত নিয়ে করে দিচ্ছে। আমি মিলাদ মালয়েশিয়ার সেই মালাক্কা সাগরের ভিতরে ছোট্ট দ্বীপের ভিতরে মিলাদ পেয়েছি। আল্লাহু আকবার। সাগরের সেই ছোট্ট দ্বীপের ভিতরে মিলাদ পেয়েছি। হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা সন্তান সুলতানুল আরিফিন ইসমাইল বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহির মাজার ওইখানে 900 বছর আগে সাগরের ওইখানে এসে কালেমার দাওয়াত দিয়েছিলেন। ইন্দোনেশিয়া, ব্রুনাই, ফিলিপাইন্স, মালয়েশিয়ার ইন্দো প্যাসিফিক দ্বীপ অঞ্চলগুলিতে জাহাজে চড়ে 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 ঘুরে ঘুরে এই মহান আল্লাহর ওলি কালেমার দাওয়াত দিয়েছিলেন। একসাথে বলবেন না মারহাবা। ওনার মাজারের মসজিদে জিয়ারতে গেলাম, তো নামাজ পড়তে যাওয়ার পরে জোহরের আজান হবে। আজানের আগে দেখি 10 মিনিট পর্যন্ত মুয়াজ্জিন সাহেব দুরূদ শরীফ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন। খালি ধর্ম বাংলাদেশ থেকে চলে যায় না, ধর্ম খালি বাংলাদেশ থেকে চলে যায়। কিন্তু সুদ খারে যখন মসজিদে এসে টাকা দেয় তখন নারে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাই 1 লক্ষ টাকা দিয়েছে, আল্লাহ তার বাপের বেহেশতে পাঠাও, চাচার বেহেশতে পাঠাও, বউরে বেহেশতে পাঠাও, ওরে বেহেশতের ফেরদাউস 8টা জান্নাতের দিয়ে দাও। এবারে তো বিরাট খুশি যে আমি সুদের টাকা দিয়ে জান্নাত পেয়ে গেছি। আমার হুজুর সাহেব বলেন, বুঝতে পারছেন? খালি ধর্ম মিলাদ পুলিশ চলে যায়, সুদের টাকা মসজিদে নিলে আর ধর্ম যায় না। শোনা যাবেন শাহাদাতপুরবাসী, ভালো করে শুনে যাবেন। আল হক মুররুন, হক তিতা লাগবে, হক তিতা, হক তিতা, হক তিতা। আচ্ছা আপনারা বলেন তো, হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আল কুরাইশি হক না বেহক? আস্তে কোন কেন ডরে ডরে কারামত আলী জনপুরি রাহমাতুল্লাহ হক না বেহক? ফতে আলী রসুলের নামা হক না বেহক? যদি তারা মিলাদ পড়ে তাহলে আমরাও পড়বো, আমরাও হক তাহলে আমরাও হক। যদি আমরা মিলাদ পড়ে বেদাতি হয় তাহলে উন্ডা বেদাতি। আর বেদাতের মাদ্রাসায় পড়ে এখন এই জন্য বড় হুজুর মুফাসসিরে কোরআন। দুই পারা পড়ে শোনা যাবেন শাহাদাতপুরবাসী আশিকে রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আজান এসে গেল, আল্লাহ আল্লাহ। নবীজি বললেন সাহাবীরা, আজকে রাত্রে স্বপ্নে আল্লাহ আজান পাঠিয়েছেন।
খ্রিস্টানরা ঘন্টা পিটায়, ইহুদিরাও এক বিশেষ মাধ্যম দিয়ে তারা মানুষকে আল্লাহ নামাজের জন্য ডাকে। কিন্তু আমার সেটা হবে না, আমার হবে আজান। কি শব্দ বলা হবে? আল্লাহ আমাকে ওহী করেছেন, তোমরা দেখো আমার বেলাল কোন জায়গা আছে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি উপস্থিত আছি। বেলাল রে, যাও তুমি আজানের বাক্যগুলি শিখে নাও। আমার সাহাবীরা আমার বেলালকে আজানের বাক্যগুলি শিখিয়ে দাও। আজকে থেকে আমার মসজিদের মুয়াজ্জিন হবে আমার বেলাল, আল্লাহর পছন্দের মুয়াজ্জিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বলেন হযরত বেলাল যে মুয়াজ্জিন হইলেন শিক্ষা দিয়া না সৌন্দর্য দিয়া না ভালোবাসা দিয়া, তাকওয়া দিয়ে বেলাল মুয়াজ্জিন হয়ে গেলেন। কারণ ওনার চেহারা ছিল আবিসিনীয়। বর্তমান ইথিওপিয়া, ঘানা, কেনিয়া এই অঞ্চলের মানুষ দেখবেন কালা তো কালা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কালা। শুধু কালা না, ওই ক্যামেরা যেমন কালা, ওদের চেহারা ওই রকম কালা, চিক 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 করে। কালার মধ্যে লাইট মারলে কালার থেকে আলো প্রতিধ্বনিত হয়, প্রতিবিম্ব হয়, এটার নাম কালা। খুবই কালা, এমন কালার কালার। নাকের কোনো ঢক নাই, কানের কোনো ঢক নাই, চোখের ঢক নাই, ঠোঁটেরও ঢক নাই, চেহারার কোনো পদ নাই, এক একটা এক পদের। এই দেশের মানুষ ছিলেন হযরত বেলাল, চেহারা দেখে মুয়াজ্জিন হয় নাই, তার ওই লেখাপড়া দেখেও মুয়াজ্জিন হয় নাই। কারণ আমাদের দেশের ইমামতির চাকরি যখন নিতে যায় তখন মুসল্লিরা পরীক্ষা নেয়। বাপরে বাপ, কতজনে কত কিছু জিগায়। হুজুর বিয়ে করছেন কয়না, পোলাপান আছে কয়না, বাপ কি করে, মা কি করে, আপনি কি করতেন, ঠিক মতো নামাজ পড়াইতে পারবেন কিনা, একটু কেরাত কন দেখি, কণ্ঠ কেমন, এমন যাচাই বাছাই করে ইমাম সাহেবের জান শেষ করে ফেলাই দেয়। এক মসজিদের ইমামতির জন্য 50 জন রায় না, তারপরে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ইমামতির চাকরি দেয়। আপনারা ইমামতির চাকরি নেওয়ার আগে এত পরীক্ষা নিরীক্ষা করলেন, কিন্তু নির্বাচনের ভোট দেওয়ার আগে পরীক্ষা নিরীক্ষা করেন নাই। মাত্র 500 টাকায় মেয়ে দিয়েছেন ধাপে 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 ধাপে। এই জন্য কপালের কোনো পরিবর্তন নাই, কপালের কোনো পরিবর্তন নাই। 500 টাকা দিলে ধাপ 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 ধাপ। এই চরিত্র চেঞ্জ করতে হবে আমাদের। কি কথা কর না কেন? যারা লটপটি খেয়ে চলে গেছে ওরা কি পাবে কন্ত? সকালবেলা শুধু বাথরুমটাই করবে, এছাড়া আর কিচ্ছু নেই। আরে কপাল পোড়া, বদনসিব, ও আসলো কিন্তু ঘুরে চলে গেল, বুঝলো না, বসতেও পারলো না। বলে আলোচনার দিকে চলে যাচ্ছি। ও মুসলমান, ভালো করে শুনে যাবেন। হযরত বেলালকে আযানের বাক্য শেখানো হলো। 5 ওয়াক্ত আযান দেন বেলাল। আল্লাহু আকবার। আযানের ফজিলত এত কঠিন ছিল, আযান দেওয়ার সাথে সাথে সব সাহাবীরা ঘর থেকে বের হয়ে চলে আসতো। হৃদয়ের গভীর থেকে টেনে টেনে সাহাবীদেরকে নিয়ে আসা হতো। নবীজি নামাজে দাঁড়াইতেন, সাহাবীরা নবীজির পিছনে নামাজ পড়তেন। বেলাল মুয়াজ্জিন, ইমাম হলো রাহমাতুল লিল আলামিন। মুসল্লি সাহাবীরা মসজিদে নববী, যেমন দামি ইমাম তেমন দামি মুয়াজ্জিন, তেমন দামি মুসল্লি তেমন দামি মসজিদ। আমার রাসূলের চাইতে পৃথিবীতে এত দামি ইমাম আর কখনো আসবে না, পৃথিবীতে এত দামি ইমাম আর আসবে না। কথা কর না কেন? ঠিক না? পৃথিবীতে এত দামি মুসল্লি সাহাবীদের চাইতে আর কেউ হবে না। হবে? সাহাবীদের চাইতে এত দামি মুসল্লি আর কেউ হবে না। ভাইজান আমার, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আশিক রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হেঁটে 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 আল্লাহ বহু দূর দূরান্ত থেকে এসে তিনি মসজিদে নববীতে আযান দিতেন। আল্লাহর নবী ইমাম মুয়াজ্জিন হযরতে বেলাল, এইভাবে দীর্ঘদিন আযান চলল, দীর্ঘদিন। মহব্বতের সম্পর্কে এত গভীর, আযান দিলেই নবীজি নামাজে আসতেন। হযরত বেলাল সবার সামনে সবার আগে থাকতেন। মহব্বত এত বেশি হলো, কারাবাতের কারণে
মহাব্বত বাড়ে। কারাবাত মানে নৈকট্য, একজন আরেকজনকে দেখলে কারাবাত হয়, নৈকট্য হয়, কারাবাত হয়, নৈকট্য হয়। ও শাহজাদপুরবাসী ভালো করে শুনে যাবেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিলেন। আহা, আযানের মধুর ফুয়ুজুর এতই চমৎকার ছিল, কোন সাহাবী আর ঘরে থাকতে পারতেন না। আল্লাহ নবীর বিদায়ের সময় ঘনিয়ে গেল। আহা, বিদায়ের সময় ঘনিয়ে গেল, সব সাহাবীরা চিন্তিত, নবী থাকবে না। কোন সাহাবী এটা মেনেই নিতে পারতেছে না। আল্লাহ নবীর ইন্তেকাল মোবারক হয়ে গেল। নবীজিকে আল্লাহ নিয়ে গেলেন তার দরবারে। 3 দিন পর্যন্ত আমার নবীজি দুনিয়ার উপরে ছিলেন। 3 দিন পর্যন্ত সাহাবীরা আসলেন, যুবক সাহাবীরা আসলেন, ছোট ছোট বাচ্চা সাহাবীরা আসলেন, এরপরে মহিলারা আসলেন। আমার নবীজি রওজা শরীফে, বর্তমান এটা ছিল আম্মা জানের হুজরা মুবারক। এই হুজরা শরীফে নবীজির যেখানে রওজা শরীফ, এইখানে নবীজি ঘুমিয়েছিলেন, এইখানে আম্মা জানকে নিয়ে নবীজি থাকতেন। এইখানে নবীজিকে সমাহিত করা হলে তার আগে এইখানে নবীজির যে রাখা হয়েছিল, সব সাহাবীরা আসলো, চারপাশে দাঁড়াইয়া নবীজির উপর দুরুদ ও সালাম তারা পড়তে লাগলো। নবীজির কোনো জানাজার নামাজ হয় নাই, জানাজার নামাজ ইমামতিও কেউ করে নাই। ইমাম ইবনু কাসির আল বেদার ভিতরে বিশুদ্ধভাবে এই মাসালা নিরূপণ করেছেন। দুনিয়ার কোন ইমাম আমার নবীর জানাজার ইমামতি করতে পারে নাই, কারণ নবী নিজেই ইমামুল মুরসালিন। তার জানাজার নামাজ পড়ানোর মতো যোগ্যতা পৃথিবীতে আর কারো হতে পারে না। কথা কন না কেন? এই জন্য সব সাহাবীরা এসে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুরুদ সালাম করে যার যার মতো দোয়া করে চলে গেল। বৃদ্ধরা আসলো, যুবকরা আসলো, বাচ্চারা আসলো, সব শেষে নারীরা আসলো। তারা পর্দাবৃত হয়ে রওজা শরীফের পাশে, নবীজির হুজরা মুবারকের পাশে দাঁড়িয়ে তারা দুরুদ সালাম পরে কেঁদে কেঁদে বিদায় নিয়ে চলে গেল। 3 দিন পরে প্রিয় নবীজিকে দাফন করা হবে। দাফন করা হলো। 3 দিন পর্যন্ত নবীজির উটের নাম ছিল কাসওয়া। কাসওয়া খাওয়া দাওয়া পানি পান করা বন্ধ করে দিল। সে কি সদুষ মধুর প্রেম! আল্লাহ কাসওয়া পানি খাওয়া দাওয়া বন্ধ করে দিল। কাসওয়া যখন খাওয়া দাওয়া বন্ধ করে দিল, 3 দিন পানি খায় না, 3 দিন পর্যন্ত পানি পান করে না, 3 দিন পর্যন্ত খাবার খায় না, 3 দিন পর্যন্ত কাসওয়া না খেয়ে খেয়ে চিৎকার মেরে কাঁদতে লাগলো। 3 দিন পরে নবীজিকে যখন দাফন করা হলো, কাসওয়া সহ্য করতে না পারে একটা কুয়ার ভিতরে ঝাঁপিয়ে পড়ল। কাসওয়া আত্মাহুতি দিল। রব্বে কারীমের দরজায় কাসওয়া চলে গেল। আমার নবী বলতেন, সাহাবীরা রে, কাসওয়া আমাকে ভালোবাসি, আমি নবী কাসওয়াকে ভালোবাসি। কিয়ামতের ময়দানে আমি আমার কাসওয়া পিঠে চড়ে জান্নাতে চলে যাব। আল্লাহ নবী রহমতের নবীর ভালোবাসা হযরত বেলাল পাগল পারা হয়ে গেল। হযরত ওমর পাগল পারা হয়ে তলোয়ার বার করে বলল, শোনো মক্কাবাসী, মদিনাবাসী, যদি বলো রাসূল নাই, তোমাদের দেহ থেকে গর্দান আলাদা করে ফেলবো। হযরত আবু বকর হাত ধরে বলল, ওরে আবু বকর, ওমর এইভাবে পাগলামি করো না। আল্লাহ তাকে নিয়ে চলে গেছেন, তিনি মৃত্যু গ্রহণ করেছেন, এটা সত্য, কিন্তু রওজা শরীফে নবীজিকে আবার আল্লাহ ফেরত দিয়েছেন। তিনি হায়াতুন নবী, রওজা শরীফের ভিতরে তিনি জিন্দা আছেন, এটাও সত্য। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাসূল বলেন, আল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। মুসনাদ আবু ইয়াল আল মুসাল্লি কিতাব আমার ঘরে আছে। হাদিসের তাহকিকের মধ্যে লেখা হয়েছে, হাযা হাদিসুন সহিহুল ইসনাদ। এই হাদিসের সনদ সহিহ। ইমাম হযরত আসকালানি বলেছেন হাদিস সহিহ, ইমাম সুয়ুতি বলেছেন হাদিস সহিহ, ইমাম হাফিজ ইরাকি বলেছেন হাদিস সহিহ, ইমাম নুরউদ্দিন আইসিমি বলেছেন হাদিস সহিহ। পৃথিবীর সব ইমাম বলেছেন এই হাদিস খানা সহিহ। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতেরা, নবীরা ইন্তেকালের পরে তারা জিন্দা হয়ে যায়, আল্লাহ তাদেরকে কবর শরীফের ভিতরে জিন্দা করিয়া রাখে। আল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম, নবী আলাইহিস সালাম কবর শরীফে, মাজার শরীফে, রওজা শরীফে জিন্দা জিন্দা। ইউসাল্লুন, তারা কবর শরীফে, রওজা শরীফে নামাজ পড়ে। একবার জোরে বলা যাবে কি মারহাবা?
কি পড়ে? নামাজ পড়ে, নামাজ পড়ে। সালাত আদায় করে। নবী আলাইহিস সালাম আল্লাহর নবী ডাক দিলেন, হযরত বেলালকে সাহাবীরা ডাক দিলেন, বেলাল আযান দাও। হযরত বেলাল ডাক দিয়ে বলল, সাহাবীরা রে, আমার রাসূল নাই, আর আযান দেওয়া আমার পক্ষে সম্ভব